রবিবারের সকাল শুরু হয়েছে। বুড়ি জানালার পর্দা সরিয়ে পাশের বাড়ির ছাদে তাকিয়ে আছে। দুটো চড়াই পাখি তিরিং বিরিং করে লাফিয়ে নিজেদের মধ্যে কি এক বোঝাপড়া করে চলেছে। সামনে হাঁপিয়ালি পরীক্ষা, তাই বেশ জাঁকিয়ে বুড়ি পড়তে বসেছে। বাকি ভাই দাদাও খাতা বই মেলে নিজেদের কাজ করে চলেছে পাশের ঘরটাতে। ওদের পড়ার আওয়াজ ভেসে আসছে, বিশেষ করে গবার। বুড়ি মুখে আওড়ালো, ধন ধান্যে পুষ্পে ভরা। গবার গলায় শোনা গেল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। চৈনদার গলায় ভেসে এলো একটি গানের কলি, এই করেছ ভালোই নিঠুর হে। রান্নাঘর থেকে মোহনভোগের সুবাস নাকে এসে লাগছে। মা আজ জলখাবারে রুটির সাথে মোহন ভাগ দেবেন। অমরবাবু চেঁচাচ্ছেন, বাজারের ব্যাগটা কোথায়? শ্যামলীমা আঁচলে হাত মুছতে মুছতে বুড়ির দিকে এগিয়ে এলেন। কথা নেই বার্তা নেই, ঠাঁটিয়ে এক চর কষিয়ে দিলেন মেয়ের গালে। বুড়ির হাতের লেখা বেঁকে গেল, 5টা আঙুলের দাগ বসে গেল গালে। হবে না কেন? শ্যামলীমার কড়া পড়া হাতে বেশ জোর। কারণটা বুঝতে চাইল বুড়ি গালে হাত বুলাতে বুলাতে। শ্যামলীমা চেঁচিয়ে বললেন, মাথার ওপর ব্যাগটা ঝুলছে, চোখে দেখিস না? বুড়ি মুখ তুলে চোখের জল সামলিয়ে শুধু বলল, আমি আজ কিছু খাবো না। তাই শুনে শ্যামলীমা আরও উত্তেজিত হয়ে বললেন, এই যে মেয়ের বাপ, মোহনভোগ দোকানে নিয়ে যাও সবটা, ও তো আজ আর কিছু খাবে না বলছে। অমরবাবু দোকানে যাবার আগে শুধু বললেন, মোহনভোগ কিন্তু দারুণ হয়েছে বুড়ি। অভিমানে গাল ফুলিয়ে বুড়ি সবার কাণ্ড দেখতে লাগলো। গাল বেয়ে টপ টপ বৃষ্টি ধারা বইছে। কানে এলো চৈনদাদা গাইছে, এই করেছ ভালোই নিঠুর হে। আজকাল এমনি হয়, কারণ অকারণ শ্যামলীমা বুড়িকে মারধর করেন। ব্যথা যত না লাগে, মনে লাগে খুব। একটু একটু করে পাল্টে যাচ্ছে সব। আগের মতো আর সুরে ছন্দে মেলে না কিছুই। বুড়ি খানিক বসে থাকে, মাথায় এক খাবলা তেল মেখে দুপাশে দুটি ছোট ছোট খোপা করল। তারপর নারকেলের মালায় নারকোল দড়ি পরিয়ে সেটার ওপর ভর দিয়ে অদ্ভুত ব্যালেন্স নিয়ে হাঁটতে হাঁটতে পাশের মাঠটিতে গেল। এটা তার অদ্ভুত এক মজার খেলা। মন ভারাক্রান্ত হলেই এই খেলার মধ্যে সে হারিয়ে যায়। শ্যামলীমা পেছন থেকে বললেন, ধাড়ি মেয়ে পুকুরে চান করতে গেলে আর আসে না। মার কথাগুলো তীরের মতো বুকে বিঁধে যায়, চোখ ছলছল করে ওঠে। আবার সে নারকেলের মালার ওপর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মোল্লাপাড়ার পুকুরের ধারে আসে। ইতিমধ্যে 4 জন জলে ঝাপাঝাপি করছে, বেপে, বিশাল, গবা, চৈনদা, মিনি। বুড়ি ঠিকই করে ফেলল। আজ সে পুকুর পাড়ি দেবে, একদম ওপারে চলে যাবে। একটা কাটা খেজুর গাছের গুঁড়ি পুকুরের জলের ওপর অনেকটাই জেগে আছে। সেখান থেকে তারা জলে ঝাঁপ মারে। বেশ মজার ব্যাপার, কিন্তু আজ সে একা থাকতে চাইছে।
কেবল বিশাল জলরাশি আর সে নিজে। জলদেবী একমাত্র মায়ের দেওয়া ব্যথা ভোলাতে পারে। চিৎসাঁতারে সে কখন যেন মাছ পুকুরে চলে এলো। কানে অস্বস্তি লাগায় সে সজাগ হয়ে যেই মাথা সোজা করতে গেল, নজরে এলো একটা ঢোড়া সাপ কিলবিলিয়ে তারই সঙ্গে সাঁতার কাটার জন্য এগিয়ে আসছে। যে কোনো পাড়ে যেতে যতটা সাঁতার কাটতে হবে তাতে দম ফুরোতেই পারে। চিৎসাঁতারে আরামে অতটা যাওয়া যাবে না। এখন উপায়? বুড়ি সাপটার গায়ে জল ছিটিয়ে দিল 7-5 না ভেবে। ব্রেক কষে সাপটা উল্টো দিকে রওনা হলো। হাঁপ ছেড়ে বাঁচল বুড়ি। ডুব সাঁতারে যতটা পারল এগিয়ে গেল ওপারের ঘাটে। এবার ফেরার পালা। একটু দম নিয়ে এসে এপারে সাঁতরে আসতে লাগলো, কিন্তু একটানা সাঁতারে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। চিৎসাঁতারে কোনো রকমে এগোতে লাগলো সে। বিশাল জলরাশি যেন তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মনে হলো অত্যাচারী মা বুড়ি বলে কি ডাকলেন। মুখে একবার বলল, শিল্পী পিসি আমাকে ধরো, ডুবে যাচ্ছি যে। সে যাত্রায় ওই পিসির পিঠ ধরে সে বেঁচে ফিরল। এপারে আসতেই চৈনদাদা গেয়ে উঠল, এই করেছ ভালোই নিঠুর হে। বাড়ি ফিরলে যে চোখ লাল দেখলে মা যে আজ ছাড়বেই না তা বুঝে সে দোনামোনা করতে লাগলো। অবশেষে নারকেলের খড়মের ওপর ব্যালেন্স করতে করতে মাঠের দিকে এগিয়ে গেল। হঠাৎ কোথা থেকে একটা খ্যাপা পাগলা কুকুর এসে তার পায়ে কামড়ে দিল। হয়তো কামড়াতে না খেলতেই আসছিল সে, কিন্তু তার দাঁতের আঁচড়ে রক্ত সামান্য বেরোলো বই কি। ভ্যাবাচাকা খেয়ে আতঙ্কে ডুকরে কেঁদে উঠল, দাদা রে, আমাকে কুকুরে কামড়েছে। চিৎকার শুনে সবাই বেরিয়ে এসে দেখল বুড়ি নারকেলের মালার খড়মের ওপর দাঁড়িয়ে। চৈনদা বলল, পাগল কুকুর তো ওটা, ব্যাস 14টা ইঞ্জেকশন খাও পেটে। অমরবাবু খবর পেয়ে মেয়ে কোলে করে ছুটলেন ভাঙুর হসপিটালে। সেখানে লম্বা লাইনে 1 ঘন্টা দাঁড়িয়ে টিটেনাস ইঞ্জেকশন নিয়ে বাড়ি ফিরল বুড়ি। ভাই দাদা শুনল কাল থেকে 14টা ইঞ্জেকশনের ডোজ শুরু। রাতে খুব জ্বর এলো বুড়ির। শ্যামলীমা সারা রাত তার কপালে জলপট্টি দিলেন। 1 ফোঁটা চোখের পাতা এক করলেন না। কপাল চাপড়ে বললেন, মেয়ে মানুষের এত অভিমান থাকতে নেই বুড়ি। একদানা খাবার তোর পেটে নেই। মায়ের আদরে এখন আর কোনো কষ্ট মনে হচ্ছে না তার। ভোরের দিকে মা মেয়ে ঘুমিয়ে গেছে হয়তো। কিশোরী বুড়ি স্বপ্নে দেখল স্বয়ং রবীন্দ্রনাথ গাইছেন, এই করেছ ভালোই নিঠুর হে। সবশেষে বলি, ছোট্ট সোনা বন্ধুরা, মায়ের মতো আপন কেহ নাই জগতে।